আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আশিকুর রহমান, লেকচারার গণিত বিভাগ। আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 1-এর ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো, বেসিক স্ট্রং যে যত বেশি থাকবে সে গণিতে তত পরিপক্ক হয়ে উঠবে। তাই বেসিক স্ট্রং করার বিকল্প গণিতে কিছুই নেই। তাই আমরা সবসময় চেষ্টা করব গণিতে বেসিক স্ট্রং করতে। তাই আমি তোমাদের সর্বপ্রথম ম্যাট্রিক্সের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তাই তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটা করবে এবং নোট করে নেবে। তাই আজ তার বেশি কথা নয়, চলো আমরা এখন ম্যাট্রিক্স এর বিষয় সম্বন্ধে জেনে নিই। তাহলে আজকে আমরা ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কত প্রকার এবং তার প্রত্যেকটা প্রকারের বর্ণনা সহ জেনে নিই। এবং ম্যাট্রিক্স তো দেখো, ম্যাট্রিক্স হচ্ছে সংখ্যার আয়তাকার বিন্যাস। যা বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। আমরা অন্যভাবে বলতে পারি, গণিতের বিভিন্ন তথ্য আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে।
বলা হয়। তাহলে আমরা জানতে পারলাম ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্স কাকে বলে। এখন হচ্ছে ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করা হয়। দেখো, ম্যাট্রিক্সকে সাধারণত ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করা হয়। আবদ্ধ করা হয়। আমরা এছাড়াও প্রথম বন্ধনী বা এই চিহ্ন ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সবসময় ম্যাট্রিক্স সাধারণত এই চিহ্ন দ্বারাই ব্যবহার করি, এই চিহ্ন ইউজ করে থাকি। তাহলে ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলিকে ম্যাট্রিক্সের যুক্তি বলা হয়। ম্যাট্রিক্স গঠনকারী সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের যুক্তি বলা হয়। যুক্তি বা এন্ট্রি বলা হয়। সাধারণত আমরা ম্যাট্রিক্সকে বড় হাতের বা ছোট হাতের ব্যবহার করে থাকি। বড় হাতের অক্ষর সাধারণত ম্যাট্রিক্সকে আমরা বড় হাতের অক্ষর বা ছোট হাতের অক্ষর ব্যবহার করি। ম্যাট্রিক্সকে বড় হাতের অক্ষর এ বি সি ডট ডট এবং ছোট হাতের অক্ষর এ কমা বি কমা সি ডট ডট ব্যবহার করতে পারি হয়। অর্থাৎ ম্যাট্রিক্সকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি। 9 8 7 6 5 4 L M N O P Q R S T। এভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ব্যবহার করতে পারি ম্যাট্রিক্স। কিন্তু ম্যাট্রিক্সে আমরা যেই
চিহ্নটা ব্যবহার করব সেটা আমরা সবগুলোতে এক চিহ্ন ব্যবহার করার চেষ্টা করব। এই না যে একবার ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, পরেরবার আবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করলাম, এইভাবে না। আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তাহলে ফার্স্ট ব্র্যাকেট, আর প্রশ্ন যদি প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা চিহ্নগুলো ব্যবহার করার চেষ্টা সবসময় করব। প্রশ্ন যদি আমাদের এই তৃতীয় বন্ধনী দ্বারা দেওয়া থাকে তাহলে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা ম্যাট্রিক্সটা করতে থাকবো। যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা করতে পারবো। কিন্তু আমাদের জেনে থাকার জন্য যে সবচেয়ে ভালো যে আমরা ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, আমরা থার্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারি, আমরা এই চিহ্নটাও ব্যবহার করতে পারি। ম্যাট্রিক্সে অ্যাকচুয়ালি তিনটা চিহ্নই সবচেয়ে ব্যবহার গ্রহণযোগ্য। তারপর আমরা এই প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা ওই ম্যাট্রিক্সের চিহ্নগুলো ব্যবহার করব। তাহলে আমরা আজকে জেনে নেই পরবর্তীতে ম্যাট্রিক্স সারি কি এবং কলাম কি। কারণ ম্যাট্রিক্স তো আমরা জানি যে কতগুলো সংখ্যা নিয়ে ম্যাট্রিক্স একটা ভুক্তি গঠন করে, কতগুলো সংখ্যাগুলোকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। কিন্তু কথা হচ্ছে এখন আমাদের চিনতে হবে কোনটা সারি আর কোনটা কলাম। ম্যাট্রিক্সের সারি ও কলাম আমরা চিনে নিই। ধরো সারি ও কলাম চিহ্নের উপায়। সেভেন, 9 এটা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। একটা কি ম্যাট্রিক্স, এখানে কোনটাকে সারি আর কোনটাকে কলাম বলা হয় সেটা আমরা এখন দেখব। যেমন তোমরা এখন চিনতে পারো কলাম। কলাম কোনটা? যেমন এই যে আমি এটা তোমাদের বোঝানোর জন্য রাউন্ড করতেছি, এটাকে এই যে রাউন্ডটা, এই রাউন্ডটা হচ্ছে কলাম। এটা হচ্ছে কি কলাম। আর এটা কি হচ্ছে এই রাউন্ডের সবগুলো হচ্ছে কলাম, এগুলো কি কলাম বলা হচ্ছে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে কি প্রথম কলাম, তারপরটা হচ্ছে কি দ্বিতীয় কলাম, তারপরটা হচ্ছে কি তৃতীয় কলাম। এখন সারি কোনটা? সারি হচ্ছে এই যেটা, এটা হচ্ছে কি প্রথম সারি, এটা হচ্ছে কি প্রথম সারি, প্রথম কলাম প্রথম সারি। তাহলে এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। আর সহজভাবে আমি বলি 6, 1, 2। এটা এটা এই যে এটা হচ্ছে কি প্রথম কলাম। আমাদের ম্যাট্রিক্স অঙ্ক করতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে সারি কলাম চেনা প্রয়োজন হবে। সারি কলাম চেনা ছাড়া আমরা কিন্তু ম্যাট্রিক্সের অঙ্কগুলো করতে পারবো না। প্রথম কলাম আর 6, 4, 8 এটা হচ্ছে প্রথম সারি, প্রথম সারি। আর 1, 3, 5 এটা হচ্ছে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি। 2, 7, 9 এটা হচ্ছে তৃতীয় সারি, সারি। আর 4, 3, 7 এটা হচ্ছে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম। 8, 5, 9 এটা হচ্ছে
তৃতীয় কলাম। আশা করি তোমরা সারি এবং কলাম খুবই সহজে আইডেন্টিফাই করতে পারবে, এখানে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আরেকটি বলিনি, আমাদের এই ম্যাট্রিক্স এর জনক কাকে বলা হয়? ম্যাট্রিক্সের জনক আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। বলা হয়।